হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো মোবাইলের নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আর একটি ভিডিও শেয়ার করলাম। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু কালকে যেখান থেকে শেষ করেছিলাম বলতে পারো তার পরের থেকে। হ্যাঁ, সন্ধ্যা থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো তোমাদের আগের ভ্লগে যেমনটা বলেছিলাম যে তোমার দাদাভাইয়ের কিন্তু নাইট ডিউটি ছিল। হ্যাঁ ছিল, আমি তখনও সন্ধ্যার সময় জানতাম যে ছিল। তোমার দাদাভাই ডিউটি থেকে আসার পরে বলেছিল যে নাইট ডিউটি আছে। তারপর হচ্ছে হঠাৎ করেই আর কি ফোন এসছে যে নাইট ডিউটিটা ক্যান্সেল হয়ে গেছে। তো কী আর করবো, তোমার দাদাভাই বললো যে মম্মি তো নাইট ডিউটি ক্যান্সেল হয়ে গেছে। তো আমি তখন ভাবলাম যে যেহেতু ডিউটি ক্যান্সেল হয়ে গেছে তাহলে রান্নাটা একটু পরে করলেও হবে, তাহলে আমি আমার কাজগুলো যেগুলো বাকি আছে সেগুলো তাহলে করে ফেলি। তো তাই জন্য দেখো জামা কাপড়গুলো আমি গুছিয়ে রেখেছিলাম, সেগুলো ভাঁজ করলাম। সেটা করতে করতে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তো এই আর কি, আর ডিউটি থাকলে এখন এগুলো করতে পারতাম না, তাহলে আমার রান্নাঘরেই যেতে হতো, কারণ আগে রান্নাটা করে কমপ্লিট করতে হবে, তোমার দাদাভাইকে দিতে হতো এই কারণে। তো যেহেতু ক্যান্সেল হয়ে গেল, তো তোমার দাদাভাই দেখো আসার সময় শোনার জন্য একটু সুদল নিয়ে এসেছিলো। ওকে স্নানের জলে একটু সুদল মিশিয়ে স্নানটা করাই, আর আলু আর টমেটোও নিয়ে এসছে। তো এগুলো প্রয়োজন ছিল। তো তারপরে দেখো আমার জামা কাপড় কিন্তু অলরেডি ভাঁজ করা হয়ে গেছে, তখন প্রায় 8টা বেজে গেছে। আর শরীরটাও একটু ভালো লাগছিলো না, মাথাটা একটু ধরেছিল। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এবার রান্নাঘরে যাব। আর এত গরমে এসি চালাওনি কেন? হ্যাঁ, চালাওনি কেন এসি? শুধু ফ্যান চালাচ্ছ, পয়সা বাজাচ্ছ নাকি? হ্যাঁ, এসি না চালায় কি পয়সা বাজাচ্ছ? বাবা বাবা কি পয়সা বাজাচ্ছে এসি না চালিয়ে? শোন তো বাবার কাছে। হ্যালো এভরিওয়ান, তো তোমরা আগের ব্লগে যেমনটা দেখলে তোমার দাদাভাই বললাম নাইট আছে, তো তার জন্য দাদাভাই ডিউটি থেকে আসার সময় অন্যদিন খাবার টাবার নিয়ে আসে, তো আজকে কিছু নিয়ে আসে উনি। আমি জানি আজকে সকাল সকাল তোমার রান্না করতে হবে যেহেতু বেরিয়ে যাবে, তো ওই জন্য ও খাবার সেরকম আনেনি, যেহেতু সকাল সকাল খেয়ে নেবো। আর আজকে সোমবার, সব কিছু আনতেও পারবে না, যে কোনো জিনিস খাওয়া যাবে না, ওই জন্য আর হচ্ছে মানে খাবার খাওয়া হয়নি। আর পরে ফোনে আসলো যে নাইট ক্যান্সেল হয়ে গেছে। তো তার জন্য এখন দেখছি 8:30 বাজে, খিদেও পাচ্ছে। আর রান্না এখনও যদিও বা করে পারিনি, তাই হলাম চল জলদি একটু ম্যাগি বানিয়ে নিই। ম্যাগি বানাবো, তবে এটা কিন্তু মশলা ছাড়া বানাবো, যেহেতু বললাম সোমবার ম্যাগির মশলাটা দেবো না, বাদ বাকি ভেজিস দিয়ে আর অন্য মশলা দিয়ে একটু করব। তো দেখো আমার নিরামিষ ম্যাগি কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু নুন, মিষ্টি, একটু হলুদ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর তোমার গাজর তো কুচিয়ে দিয়েছিলাম, আর তোমার টমেটো দিয়েছি, আর আমারটা একটু লঙ্কা দিয়েছি, তোমার দাদাভাই খাবে না ওই জন্য দিইনি, আর বাদাম দিয়েছি আর সয়া সস দিয়েছিলাম। তো এই আর কি নিরামিষভাবে তৈরি করে নিলাম। তো এটা এখন খেয়ে নেবো। শিগগিরই আছো বাবা, খেয়ে নাও। তো দেখো 2 প্লেট ম্যাগি নিয়ে চলেও এসেছি। আর ম্যাগি দেখলে আমার ছেলে খুব আনন্দ পায়, ওর জন্য ওকে ডেকে দেখাচ্ছি, দেখো বাবা ম্যাগি নিয়ে এসেছি। তো ওই একটু মুখে দিলে ও খুব আনন্দ পায়। আর ও দেখো ও কিন্তু ওর বাবাকে আমাকে খাইয়ে দেবে। আর এখন নতুন শিখেছে খাইয়ে দেওয়া, ওর ওটাতে খুব এনজয় লাগে, মানে খুব ভালোবাসে খাইয়ে দিতে। তো দেখো ও নিজেও ওকে দেবো একটু একটু, আর ও খাইয়ে দেবে বেশ, মানে খাওয়াতে তো পারছে না, চামচটা জাস্ট মুখে দিচ্ছে, ওটাতে আনন্দ পাচ্ছে। তো আমাকেও দেখো এগিয়ে আসছে দিতে। তো তোমাদের সঙ্গে যেটা আর কি শেয়ার করবো বলে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে বলছি ভিডিওর ব্যাপারে। তো কি বলো তো, এসি কেনা হয়েছে আমাদের কিন্তু শীতকালে, আমরা কিন্তু হট অ্যান্ড কোল্ড নিয়েছিলাম এসিটা, যাতে আমরা শীতকাল আর গরমকাল দুটাতে মানে দুই সময়ই আমরা ইউজ করতে পারি। তো মানে এটা নিজেদের থেকেও সব থেকে বেশি প্রয়োজন মনে করেছিলাম যে ছেলের জন্যই, যে ছেলের দিকে তাকিয়ে ছেলের জন্যই কিন্তু আমাদের এসিটা নেওয়া হয়েছিল, বিশেষ করে ওর গরমের জন্য। তো আমরা কিন্তু গরম আমাদের এখানে মানে পড়েছে অনেক দিন ধরেই, কিন্তু সেই গরমটা কিন্তু এখানে অতটাও পড়েনি যতটা বাংলায় পড়েছে। আমি রিসেন্ট 1 সপ্তাহ মতো হয়েছে কম বেশি চালাচ্ছি, কিন্তু এর থেকে আমি শীতের সময় বেশি চালিয়েছিলাম, মানে তখন ঠান্ডা লাগতো, যেন অনেকেই দিল্লিতে একটু ঠান্ডা বেশিই পড়ে, তখন কিন্তু বেশিরভাগ টাইম ঘরে থাকতাম আর ম্যাক্সিমাম টাইম কিন্তু চালিয়ে রাখতাম। তো পয়সা বাঁচানো বা এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমি শীতের সময় বেশি চালিয়েছি। তোমার গিজার থেকে শুরু করে হিটার থেকে শুরু করে ওয়াশিং মেশিন সব কিছু দিয়ে কিন্তু আমার 5,000 টাকার উপরে বিলও এসছে। তো এখন লাগছে না, ওই জন্য অতটা চালানো হচ্ছে না, এই আর কি। আর আমরা সবাই জানি যে এসির হাওয়া কিন্তু অল টাইম খাওয়া কিন্তু ভালো না, বিশেষ করে বাচ্চাদের পক্ষে তো একেবারেই নয়। হ্যাঁ, কিছু সময়ের জন্য অবশ্যই চালাই, কিন্তু তারপরে কিন্তু ঘরটা যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আমি আবার বন্ধও করে দিই। তো এই আর কি ব্যাপার।
অন্য কোনো ব্যাপার নেই, সোনার প্রয়োজনেই কেনা, আর যখন লাগবে নিশ্চয়ই চালাই, তবে অল টাইম খাওয়ানো ভালো না, এটাই হচ্ছে মেন ব্যাপার। পয়সার দিকে তাকানো হলে তো তাহলে মানে শীতের সময় থেকে গরমের থেকেও কিন্তু শীতের সময় বেশি চালিয়েছি। গরমের সময় যেহেতু ফ্যান আছে, ফ্যানে অনেকটা মেকআপ করে দিচ্ছে, আর যেটুকু প্রয়োজন সেটুকুই, অযথা ওকে ঠান্ডা লাগিয়ে সেটা তো ভালো না ওর পক্ষে। এই আর কি ব্যাপার, অন্য কোনো কারণ নেই। আর তাছাড়াও আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর এই বিল্ডিংটা কিন্তু 8তলা, তো তুলনামূলক আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে থাকি একটু গরম কমই লাগে, আর ওপরে হয়তো বা একটু বেশি লাগবে। আর তোমার আমাদের বিল্ডিংয়ের অপর সাইডেও কিন্তু একটা বিল্ডিং আছে, তার জন্য কিন্তু সরাসরি ওই তাপটা লাগে না রোদের। হয়তো অন্য বিল্ডিংয়ের সামনে হয়তো মাঠ আছে, মানে সেখানে হয়তো তাপটা হতে পারে, কিন্তু তুলনামূলক আমাদের রুমটা অনেকটাই ঠান্ডা, এই জন্য আর কি তুলনামূলক কম চালানো হয়, এছাড়া আর কোনো ব্যাপার নেই। তো এই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো এখন তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু আজকের ভিডিও, তো আজকে দুপুরের পর থেকে শেয়ার করলাম। তো সোনাকে দেখলে অলরেডি স্নান করে গুছিয়েও নিয়েছি, ওকে ফ্রেশ করালাম, আমি নিজে স্নান করলাম, তারপরে ঘর দোর সব পরিষ্কার করলাম, শ্যাম্পুও দিয়েছি। তো সোনাকে পুজো দিতে দিতে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি, তো তোমরা প্লিজ কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে এটাই আর কি বলছি যে আমার বিছানায় দেখেছো বালিশগুলো কিন্তু আমি এক পাশে রাখি না, দুপাশে ভাগ করে রাখি, কারণ আমার ছেলে ছোট, দৌড়াদৌড়ি করে, হয়তো বা বাই চান্স পড়ে যেতে পারে, ওই জন্য আমি দুপাশে আর কি সাজিয়ে রাখি, এই আর কি ব্যাপার। অন্যটা ঠিক করো, অন্যটা তোলো, অন্যটা তোলো, অন্যটা তোলো, তোলো, ওটা তোলো, ওটা ফেলে দিয়েছো কেন? ওটা তুলে রাখো, তুলে রেখে দাও, রেখে দাও ঠিক করে, ভালো করে সাজিয়ে রেখে দাও। হ্যাঁ দাও, আমাকে দাও, আমাকে দাও, বাহ, থ্যাংক ইউ। করে রেখেছিলাম সেগুলো এখন আলমারিতে রেখে দিলাম। তো এখানে আলমারি আমরা কিনিনি, এখানকার যে কোয়ার্টারের আলমারি সেটাতেই রাখি। কি বলো তো, এটা তো পার্মানেন্ট অ্যাড্রেস না আমাদের, ওই জন্য এখানে যে বিশেষ কিছু জিনিস কিনবো, যেটুকু খুব প্রয়োজন সেটুকুই কেনা হয়, খুব যে বিশেষ কিছু কেনা হয় তা না, যেহেতু পার্মানেন্ট না, যেখানে থাকতে পারবো সেখানে কিনে যখন কোথাও যাব তখন তো নিয়ে যেতেও সমস্যা, ওই জন্য খুব একটা বেশি কিছু কেনাও হয় না। কী হয়েছে, আসো আসো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি সুন্দর ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই।